অনেক শখ করে হাজার হাজার টাকা দিয়ে শখের জিনিস কিনে এটা শোকেজের মধ্যে সাজিয়ে রাখা বা তুলে রাখা, এটা না আমার নিয়মে পড়ে না। আমি অনেকেই দেখেছি দামি দামি জিনিস কিনে রেখে, অনেক শখের জিনিস কিনে রেখে সেগুলো নিজে ব্যবহার না করে তুলে রাখে। আমাদের জীবনে আমরা কয়দিনই বাঁচি বলেন? আমার তো মনে হয় সব শখের জিনিস আমি নিজে হাতে কিনবো এবং নিজে হাতে ব্যবহার করে যাবো। অনেকে তো আছে টাকা জমানোর নেশায় তাদের শখগুলোই পূরণ করে না, আমার কাছে সেটা না। আমার কাছে মনে হয় আমি এখন শখ পূরণ করব না, তো বয়স হয়ে গেলে পূরণ করব। বয়স হয়ে গেলে তো ডাক্তারের কাছে আর ওষুধ কিনতে কিনতেই সব টাকা ফুরিয়ে যায়, তখন আর শখ করার ইচ্ছা বা শক্তি কোনোটাই থাকে না। তাই আমার যখন যেটা শখ হয়, যখন যেটা কিনতে মন চায় আমি করে ফেলি। ঈদের ব্যস্ততা, ঘোরাঘুরি আর অনেক অনেক কাজের মধ্যে আমার রেগুলার ব্লগগুলো দেওয়াই হচ্ছিল না। ইনশাল্লাহ ঈদের আনন্দ, ছুটি সবকিছু শেষ করে আবারও রেগুলার ব্লগে আমি চলে এসেছি। ঈদ যেতে না যেতে বেশ গরম পড়ে গিয়েছে, কিন্তু আমাদের চুয়াডাঙ্গাতে তো ঈদের দিন তার পরের দিন টুকটাক ভালোই বৃষ্টি হয়েছে। এছাড়াও 3-4 দিন পর্যন্ত মেঘলা হয়েছিল। আজকে কিন্তু খুব সুন্দর রোদ উঠেছিল, আর রোদ না উঠলে আমার আসলে ভিডিও শুট করতে একটুও ভালো লাগে না। সুন্দর একটা পার্সেল আনপ্যাকিং করলাম, ওটা দিয়ে আমি ঘর সাজাবো। সেই ভিডিওটা নেক্সট টাইম আসবে ইনশাল্লাহ। এর মধ্যে টেবিলে যে রামাদান ডেকোর বা ঈদ মোবারক লেখা ছিল ওগুলো চেঞ্জ করছি, আর বাসার জন্য টুকিটাকি কিছু গ্রোসারি শপিং করেছিলাম, ওগুলো এখন একটু গুছিয়ে নিব। কেনাকাটা করা জিনিসগুলা আমি সুন্দরভাবে গুছিয়ে রাখি হাতের কাছে, তাহলে কাজের সময় খুব সুন্দরভাবে আমি পেয়ে যাই আর আমার কাজগুলো অনেক সহজ হয়ে যায়। এই ছোট্ট ঝুড়িটার মধ্যে আমি কিছু আলু পেঁয়াজ রেখে দিই, যেগুলো সবসময় আমার প্রয়োজন হয়। চিনি শেষ হয়ে গিয়েছিল, চিনিটা আমি রিফিল করে নিব। ঈদের পরে আপনাদের কার কেমন ব্যস্ততা কাটছে, তারপরে বাসায় ফিরে কে কি করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটাও জানাবেন কে কোথা থেকে দেখছেন, তাহলে আমার খুবই ভালো লাগে। আর আপনারা অনেক অনেক সুন্দর কমেন্ট করেন, যেগুলো দেখতে বা পড়তে আমার খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সবার রিপ্লাই দেওয়ার, কিন্তু সময় বা সুযোগ হয়ে ওঠে না। যখন আমার ফ্রি টাইম থাকে তখন আমি কিন্তু অনেকের মেসেজের রিপ্লাই দিয়ে থাকি। গল্প করতে করতে বেশ কিন্তু আমার কাজ গোছানো হয়ে যাচ্ছে। এখন আমি তেলটাও রিফিল করে নিব সুন্দরভাবে। আপনারা আমার ভিডিওর কমেন্টে কিন্তু অনেক অনেক টিপস দিয়ে রাখেন, যেগুলো ফলো করে আমি আমার দৈনন্দিন জীবনের কাজগুলো করার চেষ্টা করি। তো এই ছিল আজকে আমার ব্লগ। এরপরে সন্ধ্যার পরে আমি একটু পিঠা খেয়ে নিয়েছিলাম। এই পিঠাটা এত মজা, এতদিন পরেও একদম প্রথম দিনের মতোই টেস্ট আর ক্রাঞ্চিনেসটা আছে। পিঠা আমি কোন পেজ থেকে নিয়েছি তা কমেন্টে মেনশন করে দিব। আপনাদের যদি প্রয়োজন হয় এই পিঠাটা কিন্তু আপনারা 12 মাস সংরক্ষণ করেও খেতে পারেন। তো হ্যাঁ, এই ছিল আজকে আমার ছোট ব্লগ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।